আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মুন্সিগঞ্জ সদরের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ৫ জন। সে সময় ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চরকেওড়ার ইউনিয়নের খানকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুন হালদার ও নজির হালদার গ্রুপের সাথে আহমেদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধিতা চলছিল। বিরোধ কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের সমর্থকরা। এতে পারভেজ খা ও রাব্বি খা নামে দুজন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে পারভেজ খার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা নির্বিঘ্ন করতে বন্দর নগরী চট্টগ্রাম জুড়ে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। শনিবার দুপুরে নগরীর ডিসি হিল ও সিআরবি শিরিষতলা পরিদর্শন শেষে তিনি আরও বলেন, ঈদ ও পহেলা বৈশাখের অনুষ্ঠান কাছাকাছি সময়ে হওয়ায় পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। পার্বত্য এলাকায় চলমান সহিংসতা ও সাইবার ওয়ার্ল্ডের গুজব পর্যালোচনা করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি রেখে নগর জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ঘোষণা দেন তিনি। একই সাথে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও দিনভর প্রস্তুত থাকবে বলে জানান সিএমপি কমিশনার। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করার পাশাপাশি অনুষ্ঠান স্থলে সিসি ক্যামেরা ও নিজস্ব স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে আয়োজক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান সিএমপি কমিশনার। বর্ষবরণের আরও অনুষ্ঠান থাকবে সিআরবি শিরিষতলা, এনায়েত বাজার মহিলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের স্পেশালাইজড ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াটের সদস্যরা প্রস্তুত থাকবে। আমরা আশা করছি আমাদের গৃহীত ব্যবস্থায় এবং যারা দর্শক আসবেন তাদের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানাদি নিরাপদ একটি পরিবেশের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। প্রাকৃতিক পরিবেশের সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন পর্যটকরা। ৫৫০রও বেশি হোটেল মোটেল ও রিসোর্টের কোনো কক্ষ খালি নেই। পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তা নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হওয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও নুরুল আলমের ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ছুটি কাটানোর জন্য সবার আকর্ষণ দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার, যেখানে রয়েছে পাহাড় আর সাগরের চমৎকার প্রাকৃতিক পরিবেশ। সাগরের নীল জলরাশি, সৈকতের বিশাল বালিয়াড়ি পাহাড় আর সাগরের মাঝখানে বয়ে চলা মেরিন ড্রাইভ, সড়ক ও পাহাড়ের মনোরম পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটিতে কক্সবাজারে বেড়েই চলছে পর্যটকদের সমাগম। অনেক গ্যাদারিং, মানুষের অনেক চাপ, তবুও আনন্দমুখরভাবে ঈদ পালন হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। অসম্ভব সুন্দর লাগতেছে, সবাই আসছে ঈদের ছুটিতে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ, সবাই একসাথে এখানে ঈদ করতেছি, খুবই ভালো লাগতেছে। প্রত্যেক বছর ঈদ আমাদের ফ্যামিলির সাথে গ্রামে করি, কিন্তু এবছর একটু এক্সট্রাঅর্ডিনারি আলাদাভাবে চিন্তা ছিল, সো এই জন্য আসলাম কক্সবাজার ঘুরতে। সাগরে দুর্ঘটনা রোধে নিরাপত্তায় কাজ করছেন লাইফগার্ড কর্মীরা। 3টি বিচে আমরা পর্যাপ্ত পরিমাণ লাইফগার্ড রেখেছি এবং আমরা চেষ্টা করছি সকল লাইফগার্ড দের পক্ষ থেকে সকল পর্যটকদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে তারা কোনো ধরনের বিপদে না পড়ে। রমজানের 1 মাস পর্যটক কম থাকার পর ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটিতে পর্যটক সমাগম হওয়ায় সন্তুষ্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, কক্সবাজারে ট্রেন যুক্ত হওয়ার পর পর্যটকের সংখ্যা বেড়েছে। আজ থেকে আগামী 2-3 দিন কক্সবাজারে শতভাগ হোটেল বুকিং আছে এবং আমরা মনে করি কক্সবাজারের এই পর্যটন আসার ঢল অব্যাহত থাকবে। পর্যটকদের নিরাপত্তায় 25টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটর করার পাশাপাশি হয়রানি রোধে নানা পদক্ষেপ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমরা ইন্টারকমিং সিস্টেম চালু করেছি সেখানে, পাশাপাশি আমরা প্রেস বাটন সিস্টেম চালু করেছি, যাতে বাটনে টিপ দিলে টুরিস্ট পুলিশ চলে আসে। এবং আমরা প্রত্যেকটা গেটে আলাদা স্পেশাল আমাদের কমান্ডো টিম দিয়েছি, যাতে করে কেউ ধরনের কোনো দুষ্টামি বা চিন্তায় বা কেউ অপরাধ না করতে পারে।
সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, হিমছড়ির ঝর্ণা, ইনানি ও পাটুয়াটেকের পাথুরের সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধবিহার, ডুলা হাজরার সাফারি পার্ক ও শহরের বার্মিজ মার্কেট সহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র পর্যটকদের সমাগমে মুখর। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটক টানতে সরকারিভাবে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পহেলা বৈশাখ উপলক্ষে হাজার কণ্ঠে বর্ষবরণের প্রস্তুতির খবর জানতে যাচ্ছে ইফতেখার উদ্দিনের কাছে। ইফতি, হাজার কণ্ঠে বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আগামীকাল পহেলা বৈশাখ শুরু হচ্ছে নতুন একটি বছর। নতুন বছরে নতুন সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত সুরের ধারা চ্যানেল আই যে আয়োজনটি 12 বছর ধরে করে আসছে, হাজারো কণ্ঠে বর্ষবরণ। এবারের হাজারো কণ্ঠে বর্ষবরণ একটি বিস্তৃত এলাকায় করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। সেখানে এই মুহূর্তে সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ হচ্ছে, সেট সাজানো শেষ এবং একই সাথে কলা কৌশলীদের অবস্থানও নির্দিষ্ট করা গেছে। এছাড়া অন্যান্য যেই শিল্পীরা রয়েছেন, যাদের হলো রেজিস্ট্রেশন এবং অডিশনের মাধ্যমে 1000-এর মতো শিল্পী এই আয়োজনে অংশ নিয়েছেন, তাদের সকল ধরনের প্রস্তুতি সমাপ্ত করা হয়েছে। এই কাজটার এবং এই যে সার্বিক তত্ত্বাবধান করছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা। আপনারা দেখতে পাবেন যে একদিকে মেট্রো রেল চলে যাচ্ছে, উপরে মেট্রো রেলের লাইন, তার নিচেই আসলে এবারে বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই স্টেজটি সাজানো হয়েছে। এবার হাজারো কণ্ঠে বর্ষবরণ বিকাশ নিবেদন করেছে, পাওয়ার্ড বাই রয়েছে বার্জার এবং এর সহযোগিতা করছে সানসিল্ক। দেশি বিদেশি অতিথিরা আসলে এই আয়োজনে অংশ নেবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে। আর এবার কিন্তু এই আয়োজনটিকে আরও সাফল্যমণ্ডিত করতে এবারের শিল্পীদের মহড়ায় সার্বিক নির্দেশনা দিতে আসলে বাংলাদেশে অবস্থান করছেন ভারতীয় অত্যন্ত স্বনামধন্য সঙ্গীত তত্ত্বাবধায়ক পুলক সরকার। এবারের যে আয়োজনে অংশ নিচ্ছে শিশুরাও এবং সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আসলে শুরু হবে আগামীকাল ভোর 6টায়। গানে গানে নতুন বছরকে আসলে বরণ করে নেওয়া হবে। এবারের এই আয়োজনকে আসলে সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করা যায় যে আগামীকাল ভোর 6টা থেকে অত্যন্ত নান্দনিক এবং শৈল্পিক একটি পরিবেশনা সুরের ধারা এবং চ্যানেল আই যে আয়োজন প্রতি বছর করে আসছে, সেই আয়োজনটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিকভাবে পরিচালিত হবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ ইফতি। দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।